এভরিওয়ান, গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন বাজে 7:10। তো সন্ধ্যেবেলা তো কিছু খেতে হবে, তার জন্য আইটেম করছে মা। করছে আজকে সন্ধ্যেবেলা অন্য একটা জিনিস খাওয়ার কথা ছিল, বাড়িতেই বানিয়ে। তো আমিও বেশ এক্সপেকটেশন নিয়েছিলাম যে খাবো জিনিসটা। তো আজকে বাড়িতে ইলিশ হয়েছে, তোমরা দেখলে দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছি। সন্ধ্যেবেলা জিজ্ঞাসা করছে তাহলে বানাও জিনিসটা, বলছে বানাবে না। মানে দুপুরবেলা ইলিশ মাছ হয়েছে, বলছে দুপুরে ইলিশ খেয়েছিস, আজকে সেটা হবে না। সেটাতে ডিম দিয়ে বানাতে হতো, তো খাওয়া হবে না, করে দেবে না। ডিম দিয়ে যেহেতু করতে হবে করে দেবে। তাহলে কী খাবো? ঘরে মুড়ি আছে, চানাচুর আছে, শসা পেঁয়াজ সব আছে, মুড়ি মেখে দিচ্ছে, ওইটা ঝাল মুড়ি। তো ভালো কথা, আমার মুড়ি খেতে মোটামুটি ভালো লাগে। তো আজকে এমনই অবস্থা, ইলিশ খেয়েছি বলে আর সন্ধ্যাবেলা আমাকে ডিম দিয়ে কোনো কিছু বানিয়ে দেবে না। তো দেখা যাক কেমন লাগে খেতে। কেমন আর কি, মা ভালো করেই মুড়ি মাখায়। তোমরা ঝালমুড়ি খেতে কারা কারা ভালোবাসো জানিও। এখন আলু সিদ্ধ করছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে আলু সিদ্ধ করছে, চা করছে এক সাইডে। চা না হলে তো চলবে না সন্ধ্যাবেলা। তো চলো কীভাবে ঝালমুড়িটা করে তোমাদেরকেও শেয়ার করবো। ঝালমুড়ি করতে সবাই পারে, বাট দেখাবো যে জাস্ট কীভাবে হয় না হয়। তো চলো দেখো কীভাবে খাই ঝালমুড়ি। রান্নাঘরে এসে দেখলাম মা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমি ঘর থেকে অলরেডি বুঝতে পেরেছি যে আলু সেদ্ধ করছে। এখানে শসা পেঁয়াজ আর আলু নিয়ে কেটে নিয়ে চলে এসছে। আর দেখো মুড়ি তো বলতেই লাগে না, ঝালমুড়ি ওই জন্য। আর চানাচুর ছিল ঘরে, চানাচুর। আর মা না ঘরে আমতেল বানিয়েছিল জানো তো, একটা শিশি আমি তো পুরো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি, আর এক শিশি আছে হাফ। আরও এতে অনেক কিছু দেওয়া যেত, বাট আমার ঘরে ওইগুলো ছিল না, ওই জন্য দিতে পারিনি। এতে গাজর দিলে আরও বেশি ভালো লাগতো। আর ঝাল আমার আছে খেতে ইচ্ছা করছে না, ওই জন্য ঝাল মা দেয়নি। আমাকে জিজ্ঞাসা করেছিল দেবে কিনা, বাট আমি বলেছি আজকে খাবো না। তো এটা দিয়ে আজকে আমার ঝালমুড়িটা, আমার কি মানে ঝালমুড়িটা মা মেখেছিল, আর তার সাথে তো চা। মানে এই কদিন যা বৃষ্টি হচ্ছে, এরকম একটু খেতে ইচ্ছাই করে ঘরে। আর আমার না ঝালমুড়ি দেখলে সেই স্কুলের কথা মনে পড়ছে। মানে স্কুলেও না এরকমই না, আরও অনেক কিছু যাতে অ্যাড করতো। তো আজকে তো মা মানে খুব টেস্টি করেই মেখেছিল ঝালমুড়িটা, মনে হচ্ছিল না আরও গাজর হলে হ্যানা ত্যানা হলে ভালো হতো। আর ঝালমুড়ির জিনিসটা শুনলেই না আমার অনেক সুন্দর সুন্দর জিনিস মনে পড়ে যায়। গঙ্গার ঘাটে বসেও কিন্তু ঝালমুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ঝালমুড়ি কেন, একটু গরম গরম চা হবে মাটির ভাঁড়ে, খুবই ভালো লাগে। বাট আমার না এখনও পর্যন্ত ওরকম সিচুয়েশান হয়নি যে গঙ্গার ঘাটে বসে এরকম চা খাওয়া, ঝালমুড়ি খাওয়া। এদিকে আমি বেশ কয়েকবার গঙ্গার ঘাটে ঘুরতে গেছি। তো যাই হোক, ঘরে বসেই চা খাওয়া, ঝালমুড়ি খাওয়া কতদিন চলবে আমি জানি না। তোমাদের কার কার ঝালমুড়ি খেতে কম বেশি সবারই ভালো লাগে ঝালমুড়ি খেতে, বাট তাও জানিও কার কার ভালো লাগে। তো আমি তো আজকে সন্ধ্যেবেলা ঝালমুড়ি আর চা খেয়েছি, তোমরা কী খেলে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট।